সবাই বলছে হাওয়া বদল হচ্ছে। যখন কেউ বলেনি আমি প্রথম বলেছিলাম, পরে ভাবছিলাম মানে বলে তো দিলাম, এতে নাও তো হতে পারে, না হলে না হবে, আমার গ্যাস কাজ করেছিল। কিন্তু আজকে আমি শুনছি দেশে যা হাওয়া, তাতে তো মোদিবাবুরা একেবারে যাচ্ছেন। তাহলে কি করবে? টাকাগুলো হঠাৎ করে শেয়ার বাজার বেড়ে গেল, মানে ভাত পাট টাকা ঢুকে গেল। ক্ষমতা থেকে চলে গেলে কে দেখবে? সিবিআই না ইনকাম ট্যাক্স না সিএপিএফ না ইডি? কে? আর যারা গদ্দারি করে বেড়াচ্ছে আর বাংলার বদনাম করে বেড়াচ্ছে, তাদের আমি বলি সাহস থাকা ভালো, কিন্তু দুঃসাহস থাকা ভালো নয়, এটা মাথায় রেখো। বাংলার মাটির জন্য আমি জীবন দিতেও রাজি আছি, কিন্তু বাংলার মাকে অপমান করলে মেনে নেব না। তুমি চিরকাল তোমরা বাংলাকে অপমান করে এসছো, এই অসম্মানের জায়গাটা আমরা তোমাদের দিইনি। বাংলা আজকে সব থেকে বেশি এগিয়ে সর্বত্র, সব ব্যাপারে। যেখানেই যাবেন ঘুরে আসবেন, দেখবেন কত সুন্দর তৈরি হয়েছে। এমনকি দীঘায় যান, দীঘায় উড়িষ্যার জগন্নাথ মন্দিরের মতো একদম সেম হাইটে আমি জগন্নাথ মন্দির তৈরি করে দিচ্ছি, সেম হাইটে। ঠাকুরটা শুধু ওদের ওখানে অরিজিনাল নিম কাটে হয়, 12 বছর পর পর চেঞ্জ হয়। আমাদের ঠাকুরটা মার্বেলের হবে, কিন্তু ভোগ ঘরটর সব আরও অনেক বড় হবে। দেখে আসুন তো একবার গিয়ে। দীঘা সৈকত সরণি কি ছিল, কি হয়ে গেছে? দক্ষিণেশ্বর স্কাইওয়াক কি ছিল, কি হয়েছে? মা কালী মন্দির কি ছিল, কি হয়েছে? তারাপীঠ, তারকেশ্বর, জল্পেশ মন্দির, নকুলেশ্বর মন্দির, কোনটা হয়নি? ফুল্লরা মন্দির, কঙ্কালীতলা, সব কটা হয়েছে। আর আমার কীরকম জানেন তো? ফুল্লরার কাছে গেছিলাম মিটিং করতে এবারে, আমাকে বলছে পাশে একজন, দিদি পাশেই কিন্তু ফুল্লরা। আমি বলছি দেখে এখন আমি মিটিং করছি, কোথায় টাইম পাবো বল, পরে আবার মিটিং আছে, মা যখন ডাকবে তখন আসবো। মিটিংয়ে বললাম এই কথা। এবার যেই নিচে নেমেছি, ও আমাকে বলছে ওই দেখো দিদি ফুল্লরার মন্দির দেখা যাচ্ছে। আমি তখন বাধ্য হলাম নামতে, কারণ আমি বিশ্বাস করি মা না ডাকলে আমার যাওয়া হয় না। একটা নিজের মধ্যে এটা আমার একটা নিজস্ব একটা ভাবনা আছে। হ্যাঁ, আমরা সারিয়ে দিয়েছি পুরো। তারপরে দেখলাম একটা পুকুর, অদ্ভুত কি সুন্দর জল চকচক করছে। মন্দিরে গেলাম, পুজো হয়ে গেল, মা ফুল্লরাকে দেখে এলাম। একটা সতীপীঠ তো, দেখে গর্ব হয়। তারাপীঠ মন্দিরে যাবেন, দেখবেন কত সুন্দর করে দেওয়া হয়েছে। কালীঘাট মন্দির যান, গিয়ে দেখে আসুন। দুধ পুকুরটা গিয়ে দেখে আসুন, যে দুধ পুকুরটা আগে পচা জলে ভর্তি ছিল। এখনও স্কাইওয়াক তৈরি হচ্ছে। আর কতদিন লাগবে রে? 2-3 মাস ববি? আগস্টে আমাদের কমপ্লিট করার ব্যাপার আছে। আমার জগন্নাথ মন্দিরও পুরী, যেটা দীঘায় কমপ্লিট হয়ে গেছিল, কিন্তু আমি ইনকমপ্লিট কাজ করি না বলে আমি করতে দিইনি। এবং কালীঘাট মন্দিরও মনে রাখবেন, আমি এবারেও গিয়েছিলাম, আমি পয়লা বৈশাখের আগের দিনই উদ্বোধন করে দিতে পারতাম, কিন্তু করিনি। তার কারণ আমার একটু কাজ বাকি আছে। সেই জন্য তাই বাংলা কি ছিল আর কি হয়েছে, এটা আমি মোদিবাবুকে বলবো একটু স্টাডি করে আসতে। আর একটা কথা বলি, মা কালীকে প্রণাম জানিয়েছেন, ভাগ্যিস মা কালীকে আবার মমতাজি মা কালী भी पूजा नहीं करने देता, এটা নিশ্চয়ই বলবেন না। কত রকম কালী হয় জানে? মিডিয়ার বন্ধুরা একটু কানে কানে জিজ্ঞেস করুন না। আপনাদের এখন আমার সব ইন্টারভিউ দিচ্ছে, ছকে কষা, নিজেই লিখছে, নিজেই উত্তর দিচ্ছে। জিজ্ঞেস করুন কালী কত রকম হয়। আমরাও সবাই জানি না, কি করে জানবো? আমাদের 33 কোটি দেবতা, কত আগে আমরা জানি। যখন আমাদের 33 কোটি দেবতা আগেই আমাদের মনীষীরা বলে গেছেন, তো আমি কি করে বলবো আমি কোন ছাড়? কিন্তু একটা দুটো বলতে পারি,
আমরা পুজো করি রক্ষা কালী, চামুণ্ডা কালী, ছিন্নমস্তা কালী, সিদ্ধেশ্বরী কালী, সর্বমঙ্গলা কালী, ভবতারিণী মা, ভুবনমোহিনী মা, মনমোহিনী মা, মহাকালী, জহুরা কালী, শারদা মা, আদ্যা মা, দক্ষিণেশ্বরের ভবতারিণী মা, বৈষ্ণু মাতা, সন্তোষী মাতা, সেরাওয়ালি, জয় মাতা দি, ফুল্লরা, নলাটেশ্বরী, বক্রেশ্বর কালী, মা তারা থেকে শুরু করে, কঙ্কালী তারা থেকে শুরু করে কত কত